ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাইয়ের গণ অভ্যুত্থানের সনদ দিতে যাচ্ছেন। সনদ দিবেন। তিনি মতামত দিয়েছেন যে কটা রাজনৈতিক দল আছে তার প্রায় 95% রাজনৈতিক দল সম্মতি যেহেতু দিয়েছে, সেহেতু আমরা জুলাই সনদ দেব। অপরদিকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে বাদ দিয়ে, বিএনপির ম্যান্ডেটকে না নিয়ে যদি এই জুলাই সনদ দেওয়া হয়, তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ হতে পারে। এমনকি এনসিপির অবস্থান কি হবে সেটা আশঙ্কা করা যাচ্ছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, জুলাইয়ের যে আন্দোলন, সেটা আমাদের একটা গণ অভ্যুত্থান, একটা রাজনৈতিক নেতাকে প্রতিহত করা, অর্থাৎ শেখ হাসিনাকে হটানোই হচ্ছে আন্দোলনের মূল লক্ষ্য। আর সে আন্দোলনকে কেন্দ্র করে এখন কেন সেকেন্ড রিপাবলিকের কথা আসবে, কেন আসবে নতুন সংবিধান রচনা করা, জুলাইয়ের সনদ গেজেট পাশ করা। অপরদিকে এই জুলাই সনদটা কেন দেওয়া হবে, কি জন্য দেওয়া হবে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশন হচ্ছে যে এই জুলাই সনদের পরে হবে এই সংবিধান বাতিল। সংবিধান বাতিল হওয়ার পরে হবে এই দেশের নতুন নাম, নতুন সংবিধান এবং নতুন বাংলাদেশ। আর সেই নতুন বাংলাদেশের রাজনীতির কারিকুলাম হবে নতুন। সেই ভিশন বাস্তবায়ন করার প্রাথমিক ধাপ হচ্ছে এই জুলাই সনদ। আর এই জুলাই সনদকে কেন্দ্র করে যদি বিএনপি যে পদক্ষেপ নিয়েছে যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর দিবে না, আবার বিএনপি সহ কিছু রাজনৈতিক দলও আছে বিএনপির সাথে, তারাও স্বাক্ষর দিবে না। অপরদিকে অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই সনদের প্রস্তাবে সম্মতি দিয়েছেন, স্বাক্ষর দিয়েছেন। 2 নম্বর অপশন হচ্ছে জামাত ইসলাম। তারা বলেছেন আমরা জুলাই সনদে স্বাক্ষর দিতে পারি, সেটা যদি আইন হিসাবে রূপান্তরিত হয়, সেটা যদি সংবিধান হিসাবে রূপান্তরিত হয়, তাহলে আমরা স্বাক্ষর দেব। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। অর্থাৎ 5ই আগস্ট হলো আমাদের সেকেন্ড রিপাবলিক। আর এই সেকেন্ড রিপাবলিকের বিধান হচ্ছে নতুন সংবিধান রচনা করতে হবে, আর নতুন দেশের নাম নতুন হতে হবে, এবং সেকেন্ড রিপাবলিক পিছনের সব কিছু ভুলে গিয়ে রিসেট বাটনে পুশ করে নতুন করে আমরা এই নতুন বাংলাদেশ গড়ব। সেই ভিশন বাস্তবায়ন করারই অনুরূপ সনদ হচ্ছে জুলাই সনদ। যাই হোক, বিএনপি সেখানে একমত নয়। স্বাধীনতার পক্ষে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পক্ষে মৌখিকভাবে অবস্থান নিয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি। সুতরাং বিএনপি যদি এই জুলাই সনদে স্বাক্ষর না দেয় এবং জুলাই সনদ যদি বিএনপির ম্যান্ডেট ছাড়া করা হয়, তাহলে সে সনদটা হবে কলাপাতার সনদ বলেই আমার মনে হচ্ছে। আর যদি বিএনপি সেই সনদকে স্বাক্ষর দেয়, তাহলে এই দেশটাকে দুটা ভাগে বিভক্ত করে নতুন যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধের দিকে দেশকে ধাবিত করবে। আর যদি বিএনপি দেশ এবং দেশের জনগণের পক্ষে থেকে যদি এই জুলাইয়ের সনদের স্বাক্ষর না দেয়, তাহলে হয়তোবা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে বলে মনে করা যায়, ধারণা করা যায়। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস প্ল্যান নিয়েছে যে সংখ্যাগরিষ্ঠ অধিক রাজনৈতিক দল যেহেতু জুলাই সনদের সাপোর্ট দিয়েছে, স্বাক্ষর করতেছে, সেহেতু আমরা এই জুলাই সনদ প্রকাশ করব। আর এই জুলাই সনদ যদি প্রকাশ করা হয়, জুলাই সনদ যদি ভিত মজবুত করতে চায়, অর্থাৎ জুলাই সনদকে যদি প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে দেশে গৃহযুদ্ধ হবে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।